এবছর আম অনেক কেনা হয়েছে। প্রথমে একবার আমার ছোটো যে আম দিয়েছিল 1 কেজি মতো, সেটা গুড় আম করেছি, খাওয়া হয়েছে। আর এই যে কাঁচা আম, এগুলো দিয়েও দেখি অন্যরকম কিছু আচার বানাবো। তো এগুলো এখন তাই কেটে নেবো। এটার মধ্যে দেখুন চিনি মাখিয়ে রেখেছি, দেখি বোঝা যাচ্ছে? এই যে কাছ থেকে দেখাই, দেখুন চিনি মাখিয়ে রেখে দিয়েছি। এটাও সেই প্লাস্টিকের মতন থাকবে, গোটা গোটা ওরকম। তো চিনিটা পুরো গলে যাবে, তারপর করব। এই যে এটা দেখুন চিনিটা পুরো গলে দেখুন জল হয়ে গেছে। বসিয়ে দিচ্ছি, ওটাকে বসিয়ে দিই, কমিয়ে হবে আস্তে আস্তে করে। এটা আস্তে আস্তে নেড়ে নেড়ে করবো। আর যা যা দেবো পরে দেখাবো। আর এই যে এই লঙ্কা কাটা নিয়েছি, একটু চিলি ফ্লেক্স করে নেবো। একটু চিলি ফ্লেক্স মানে আমি মিক্সির বাটিতে করবো না, কাঁচি দিয়ে কুচিয়ে নেবো। তো এটা আস্তে আস্তে হতে থাক। এটা এখন কমিয়ে রেখেছি বলে আস্তে আস্তে করে ফুটুক। এই যে সবে আস্তে আস্তে করে বাবলস উঠছে, তো হতে থাক। এই যে অনেকটা কমে এসছে, কিন্তু আমগুলো গলবে না, এরকমই থাকবে। আর এই দেখুন একদম রিং রিং করে লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। যেটা সামনে বোঝা যায় না, সেটা ভিডিওতে অত ভালো, ফটোতে ভিডিওতে বোঝা যায় না, সে কী আর করবো। তো এটা অনেকটা কমে এসছে। লঙ্কাটা তো পরে দেবো, আগে একটু নুন দেব। এই যে নুনটা দিয়ে দিই, টেস্টের জন্য তো নুন দিতেই হবে, কেন টক আইটেমে নুন না হলে খাওয়াই যাবে না, যতই মিষ্টি দাও। তো নুন আর দেবো না, হয়ে গেছে। আর একটু এটা কমে আসুক, তারপর একটা ভাজা মশলা দেবো। ভাজা মশলাটা তো চলুন দেখাই, আমার করে রাখা আছে। এর মধ্যে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, মেথি, জোয়ান, জিরে, ধনে, আর আছে হচ্ছে কি বলে কালো জিরে আর মৌরি। এই মিলিয়ে একটু রোস্ট করে, আর লঙ্কা গুঁড়ো, কারণ এটা রঙটা এরকম সাদাই থাকবে, বেশি দিয়ে দিলে কালচে হয়ে যাবে, যার জন্য আর দেবো না, 1 চামচই দেবো, শুধু হালকা ফ্লেভারের জন্য একটু মিশিয়ে নেব। আর দেখতে সুন্দর লাগার জন্য যেটা দেবো সেটা হচ্ছে এই যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলে দেখতে দেখবেন খুব সুন্দর হবে। এই যে দেখতে এটা পুরো হয়ে গেছে, এটা আবার নামিয়ে নেব। দেখুন শেষ পর্যন্তই দেখালাম, কিন্তু একটা আমও কিন্তু ফলেনি, একদম পুরো শক্ত হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। তো এটা আবার নামিয়ে নেব। দেখুন এটা আরও ঝরঝরে শুকনো হয়ে যাবে, দেখতে কেমন হয়েছে এটা দেখুন।